দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহর দ্বীন থেকে ফিরে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অতি শীঘ্রই আল্লাহ এমন একটা জাতি, এমন একটা দল তোমাদের উপরে তৈরি করে দেবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এ পর্যন্ত থাক। আল্লাহ যেহেতু সবাইকে এখানে ডাক দেয়নি, শুধুমাত্র ঈমানদারকে ডাক দিয়েছেন, এই জন্য যদি কোনো বেঈমান এখানে থাকেন, আপনার জন্য এই আয়াত না, আপনার জন্য আলাদা আয়াত আছে। এই জন্য বেঈমান থাকলে চলে যান, এই যা চলে যান, বেঈমান থাকা লাগবে। যেটা উঠবে এখন থেকে মনে করবো না ওটা আর ঈমানদার নেই, ওটা কি? যেহেতু আল্লাহ শুধু ঈমানদারকে এখানে ডাকলেন, শুধু ঈমানদার যেতে পারে না, আমাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, মাইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের ভেতরে যে বা যারা, কোন ব্যক্তি যদি আন দীনিহি, আল্লাহর দ্বীন থেকে, ইয়ারতাদ্দা শব্দ আছে তাফসীরে ইবনে কাসিরের ভেতরে পেয়েছি, ইরতিদাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া। এই বাংলাদেশে আগস্টের 5 তারিখের পর থেকে আমরা অনেকের চরিত্র দেখতে পাচ্ছি, ওরা আল্লাহর দ্বীন থেকে, ইসলাম থেকে, হক থেকে ফিরে চলে যাচ্ছে বাতিলের দিকে, কিন্তু যাওয়ার সময় একটা দোষ দিয়ে যাচ্ছে, আল্লাহকে তো দিতে পারে না, আল্লাহর পথে যারা চলে তাদের চরিত্রের উপরে। সারা বাংলাদেশ যেহেতু ঘুরছি, আমি দেখছি অনেকেই কিন্তু চলে যাচ্ছে, যাওয়ার সময় বলছে আমরা ইসলামী দলগুলো আজ পছন্দ করি না, তাদেরকে আজ পেছনে থাকি না, রায় দেই না, ভোট দেই না, যাই বলেন একটাই কারণ, তাদের এই দোষ আছে। কোন দোষ? ৭১, কোন দোষ? ৫৪, কোন দোষ? বিভিন্ন রকমের দোষ তাদের নামের ঘাড়ের উপরে চাপিয়ে দেয়। পেছন নিয়ে কেউ যদি পড়ে থাকে, সে সামনে এগিয়ে যেতে পারে না। আমরা আহ্বান জানাবো, বাংলাদেশে এটা রেকর্ড হচ্ছে, এই দেশে আমরা যারা এখন আছি, আগস্টের 5 তারিখের পর থেকে বিশেষ করে আমরা যেন পেছন নিয়ে টানাটানি না করি, আমাদের টানাটানি করা লাগবে সামনে নিয়ে। আপনি পেছনে নিয়ে পড়ে থাকলে তাহলে পেছনে চলে যান। সে জন্মের সময় আপনি একটা বীর্য ছিলেন, কি ছিলেন বলেন বলেন, এই বীর্যের দিকে আপনি ফিরে চলে যান। তো এখন বীর্যের দিকে ফিরে যাওয়া যেমন সম্ভব না, তাহলে আপনি পেছন নিয়ে টানাটানি না করে সামনের দিকে এগিয়ে যান। যেহেতু আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা পরিকল্পনা নিয়েছি, এই 2 বছর বা 5 বছরের জন্য আমার একটা সিদ্ধান্ত আছে, আমি এই কাজ করে অমুক জায়গায় যেতে চাই। আগস্টের 5 তারিখের পরে দেশে আমরা যারা আছি, যারা জুলুম করেছিল, তাদের জুলুমের ফল তারা অনেকে পাচ্ছে, অনেকে পালিয়েছে। আমরা যারা অন্তত আছি, এই স্বাধীন দেশে এখন একটা পরিকল্পনা সামনে নিয়ে গিয়ে যেতে চাই, নাকি পেছিয়ে যাবেন? যে হাদিসটা পড়েছিলাম, এই হাদিসের বাংলা ব্যাখ্যা হচ্ছে, মানিদ দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না, যে জিনিস তোমার না, কোন ব্যক্তি যদি ওই জিনিসটা তার নিজের দাবি করে, তার নিজের আয়ত্তে রেখে দেয়, নবীজি বলেন 1 নম্বরে তার শাস্তি হবে ফালাইসা মিন্না, সে আমার উম্মত আর থাকবে না। বুঝেছেন? এই কথা বুঝতেছেন? যে জিনিস আপনার ছিল না, ওটা যদি আপনি নিজের আয়ত্তে নিয়ে বলেন এটা আমারই, কত বড় মারাত্মক অপরাধ করলেন, আপনি টের পাচ্ছেন না। ফালাইসা মিন্না, ওই দিন থেকে আপনি নবীর উম্মতের ভেতরে আর নেই। হ্যাঁ, আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, আপনি হজ করে আসতে পারেন, আপনি দাড়ি রাখতে পারেন, আপনি জুব্বা গায়ে দিতে পারেন, আপনার বউ পর্দায় থাকতে পারে, কিন্তু আপনি নবীর উম্মত না। এখন বলেন দাড়ি রাখলাম, জুব্বা গায়ে দিলাম, বউ আমার সেই বোরকা পরে আছে, তাও আমি নবীর উম্মত না? মানে আমি বাইরের দেশে যখন যাই, এই যে থাইল্যান্ডে গিয়েছিলাম, এই সিঙ্গাপুরে, মালয়েশিয়া, যে সমস্ত অমুসলিম দেশে আমি ঘুরি, ওখানে যেয়ে দেখি ট্রেনের ভেতরে চলার সময়
বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, এত বড় বড় দাড়ি, হাতে তসবিহ, পাশে মেয়ে লোক আছে এমন পর্দা করা, খাস পর্দা, হাতে পায়ে পা মোছা দেওয়া, মুখ না চোখও দেখা যায় না সামনে, নেকাবটা ঠেলে দিয়েছে এমন ভাবে আপনি বুঝবেন না। জিজ্ঞাসা করি, হ্যালো ব্রাদার, হোয়াট ইজ ইউর নেম? ভাই আপনার নাম কি? তখন নামটা বলার পর বোঝা যায় না। যেই বলি আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইউর প্রফেট, তখনও উত্তর দেয় জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম, ওরা হযরতে মুসা নবীকে জোসেফ বলে ডাকে। পরিচয় নেওয়ার পরে দেখলাম যে একজন ইহুদি, অথচ 5, 6টা, 7টা, 8টা, 10টা ছেলে মেয়ে পাশে, ওর বর এই কান্দে একটা, এই কান্দে একটা, কাঁধের উপরে একটা, পেটেও আছে মনে হয়, আর ওর হাতে ভাঙে 3, 4টা, সব মিলে 7, 8টা ছেলে মেয়ে। লোকটা ইহুদি, ওকে নবীর উম্মত বলেন? বলেন কি বুঝলেন এখান থেকে? আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি এত বোরকা পরাই, আমার বউকে পর্দা করাই, আমার দাঁড়িয়ে আছে, আপনার চাইতে ওই লোকটাকে দেখলে আরো বুজুর্গ মনে হবে, কিন্তু তো নবীর উম্মত। বলেন না কেন? কি বুঝলেন? যেই জিনিস আপনার না, ওই জিনিস নিজের দায়িত্বে নিয়ে নিলে আপনিও ইহুদির মতো, খ্রিস্টানের মতো হয়ে যাবেন। খ্রিস্টানকে জিজ্ঞাসা করে আপনার নাম কি, নাম বলে আপনার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা বলি আমরা, ওরা বলে যিশু। আপনার চাইতে ওর পর্দা, ওর পুশিদা, ওর দাড়ি, ওর পাগড়ি, ওর হাতের তসবিহ, ওর জুব্বা অনেক বড়, কিন্তু আমাদের নবীর উম্মত। আরো জোরে। হাদিসের প্রথম শাস্তি কি পেলেন? যে জিনিস আপনার না, ওটা যদি আপনি নিজের দায়িত্বে নিয়ে নেন, আল্লাহর কসম, ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত আর নেই। এখন আপনি নিজের সাথে মিলান, যে জিনিস আপনার না, আপনি কি ওই জিনিসের দাবি করেন? না মানে কত মানুষ এখানে পরকীয়া প্রেম করেন, যার বউর সাথে আপনি লাইন করেছেন, ওই বউ কি আপনার? অথচ আপনি নিজের বউ করে চালিয়ে দিচ্ছেন। নাকি এই লাইনে নেই? এখানে অনেকে বসে আছে, বাড়ি যেয়ে আবার গল্প আরম্ভ করবে আল্লাহর নামে। সুতরাং এই মুহূর্তে তওবা করেন, যে জিনিস আপনার না, ওই জিনিস আপনি নিজের আয়ত্তে নিতে পারবেন। আগস্টের 5 তারিখের পর একটা জিনিস আমরা দেখেছি, যে জিনিস যার না, অনেকেই সেই জিনিস দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এটা হয়তো সাতক্ষীরা এখনো শুরু হয়নি। বলেন, কেউ ঘাট দখল, কেউ মাঠ দখল, কেউ ঘের দখল, কেউ বাড়ি দখল, কেউ দোকান দখল, অনেকে কত কিছু আলাউদ্দিনের সেরাক পেয়ে গেছে। মনে করছে যে বাবা শাহজালাল সব হালাল। আরে ভাই, হালাল হতে পারে, কিন্তু আপনি তো নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। মোদি যেমন নবীর উম্মত না, আপনিও নবীর উম্মত নেই। মোদি মরে গেলে যেমন জানাজা নেই, কবর নেই, আপনিও মরে গেলে জানাজা নেই, কবর নেই। এই জন্য মাঝখানে আপনি শব্দের দিকে খেয়াল করে করে হাদিসটা পড়েন, মানে দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। যে জিনিস আপনার দখলে ছিল না, জোর করে যদি নিজের আয়ত্তে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই। আমি তো দেখতে পাচ্ছি বাংলাদেশে বহু মানুষ এখন নবীর উম্মত থেকে বের হয়ে চলে গেছে। যারা অন্যের জিনিস দখল করে নিয়েছেন, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, চুরি করে হোক, দখলবাজি করে হোক, যেভাবে হোক, ওটাকে ফেরত দেওয়া লাগবে। ফেরত দেবেন কিনা বলেন তো? এটা রেকর্ড হচ্ছে, সাতক্ষীরাবাসী বলেন, ফেরত দেবেন কিনা? জবাব দেন। যার জিনিস নিয়েছেন ওটা আপনার না, ওটা ফেরত দেবেন কিনা বলেন? আপনাদের এলাকায় এখনো শুরু হয়নি, এই জন্য জবাব দিচ্ছেন না। যারা নিয়েছেন ফেরত দেবেন কিনা বলেন? আমি জানি আপনারা এই কথা মানতে পারবেন না। আরো যাচ্ছে, হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার।
এই লোকটা যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। কত কঠিন কথা আপনি চিন্তা করতে পারেন যে জাহান্নামে আপনার টিকিট কেটে বরাদ্দ করে রেখেছেন, মরবেন আর ওই টিকিটে বসে জাহান্নামে চলে যাবেন। সাতক্ষীরাবাসী কোরআনের জন্য, ইমানের জন্য বাংলাদেশের 64 জেলার তুলনায় আপনাদের কি বাংলার মানুষ একটু বেশি ভালোবাসে। আমি নিজেও ভালোবাসি এই কারণে, অন্য কোনো কারণ নেই। আপনাদের টাকা পয়সা বেশি আছে এই জন্য না, এর চাইতে টাকা পয়সার মালিক চট্টগ্রামের মানুষ বেশি। আপনাদের চাইতে চট্টগ্রাম সিলেটের মানুষের টাকা পয়সা সম্পদ আরো বেশি, আপনাদের কিনে ফেলতে পারবে। কিন্তু ওদের কাছে এই ইমানটা নেই। যে কষ্টটা সহ্য করে আপনারা 15.5 বছর টিকে আছেন, এরকম কষ্ট বললাম বাংলার 53 জেলার কেউ করে নাই। সুতরাং এই কষ্টটা আপনারা টিকে রাখবেন। কারো জিনিস জোর জবরদস্তি করে দখল করে নেবেন না। হ্যাঁ, কোনো জিনিস যদি আপনার ছিল, হাত ছাড়া হয়ে গেছে, কেউ নিয়েছিল, ওটা যদি আপনি ফেরত পান, ওটা আপনি ফেরত পেলে অসুবিধা নেই, তাহলে আপনি এই শাস্তির আওতা মুক্ত থাকবেন। এই যে ইসলামী ব্যাংক মনে করেন যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে নাকি? ইসলামী ব্যাংকে আপনার বাবা, আপনি ফতোয়া দেন কোন কারণে? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, যারা বানিয়েছিল তারা ফেরত পেয়েছে। আপনি কি বানিয়েছেন ইসলামী ব্যাংক? আপনার বাবা বানিয়েছে? যারা বানিয়েছে তারা ফেরত পেয়েছে, আপনি ফতোয়া দেন কেন? এখানে ফিরে যাওয়া যাবে না। বিভিন্ন সোতানাতার সামনে নিয়ে এসে ওরা এই করে, ওরা এই করে, ওরা অমুক সালে অমুক, এই কথা বলে আপনি এখন ফেরত যেতে চান। আপনি কি এই দেশের ইসলামপন্থী মানুষের কোনো ক্ষতি করতে পারবেন? আল্লাহর ক্ষতি করতে পারবেন? কি সিদ্ধান্ত আল্লাহ নেবে আপনি দেখেছেন? মাইয়ার তাদ্দামিন কুমান দিনহি, কেউ যদি জানে যে এটা হক, এটা সত্য, এটা জানার পরেও যদি ইচ্ছা করে বাতিলের দিকে ফিরে যায়, বাবে ইরতিদাদ ইখতিয়ার থেকে এসেছে। ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ তাআলা বলেন অতি শীঘ্রই আমি আল্লাহ একটা কাজ করব। কাজ করবে কে? আল্লাহ নিজে ফাইল এখানে ফাসাউফা ইয়াতিল্লাহু, আমি আল্লাহ নিজে একটা খুব দ্রুত একটা কাজ করব। বিকৌমিন, একটা জাতি তৈরি করে দেব, একটা দল বানিয়ে দেব, একটা দল সৃষ্টি করে দেব তোমাদের ভেতরে। ইহব্বুহুম, তারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো।